শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। আর আমরাও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই বা খুব একটা ভালো আছি সেটাও বলতে পারছি না, মোটামুটি চলে যাচ্ছে দিন আর কি। তো চলো নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে কী বার বলো তো, আমার তো ঠিক মনে পড়ছে না, দাঁড়াও দাঁড়াও মনে করি আজকে হচ্ছে বুধবার। তো বুধবারের সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8টা কি 8:30 বাজে হয়তো বা। ওই আমাদের যেমন রাত করে ঘুমানো হয়, সকালেও এরম দেরি করে উঠাও হয়, দরকার ছাড়া খুব একটা সকালে উঠা হয় না, সেটা তো তোমরা ভালো করেই জানো। আর সকালবেলা যদি নাস্তা বানানোর ঝামেলাই না থাকে তাহলে তো সকাল সকাল ওঠার কোনো টেনশানই থাকে না। তখন মনে হয় কি নাস্তা তো আর বানাতে হবে না, একটু দেরি করে উঠেই বাসি কাজটা করে নাস্তাটা পেয়ে যাব চোখের সামনে, মুখের সামনে। তো সেটাই হয়েছে আমার সকালবেলা নাস্তা বানাতে হবে না, কারণ গতকালকে যে সিমাইটা রান্না করেছিলাম ওটা সকালের জন্য রেখে দিয়েছি। আর সকালবেলা অ্যালার্ম বেজেছি, তখন বাজে 6:30। তো তখন অ্যালার্মটা বন্ধ করে একটু জাস্ট ভাবলাম কি 10 মিনিটের মতো ঘুমাবো বা আধা ঘন্টা ঘুমাই, এই করে করে 8:30 বাজিয়ে দিয়েছি। তো তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে তো বাসি কাজকর্ম রীতিমতো প্রতিদিনকার মতো যে কাজকর্ম থাকে আমাদের গৃহবধূদের, সকালবেলা উঠে ঘর ঝাড়ু, ঘর মোছো, থালা বাসন দাও, মোছামুছি, ঝাড়াঝাড়ি, এটাই তো সকাল থেকে শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর রান্নাঘরে থালা বাসন মেজে নিয়েছি। থালা বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চুলা কি গতকালকে রাতেও পরিষ্কার করা ছিল, রাত্রেও করে রেখেছি। তো এখন আর ওই জাস্ট উপর থেকে একটু মুছে নিলাম, সেটাই। তো মুছে নিয়ে তারপর আশপাশটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে দেখো নিচে চালের যে ডাব্বাটা থাকে, তারপর জলের কলসি থাকে, তারপর আমি একটা ড্রামে করে পলিথিন রাখি আর কি। নিত্যদিনে যে বাজারগুলো আনা হয়, যে সেই পলিথিনগুলো না খুব একটা ফেলি না, যেটা রাখার মতো সেটা রেখে দিই, কারণ কি আমাকে ময়লা ফেলতে লাগে। তারপর কোনো কিছু ফ্রিজে রাখতে হয়, তারপর দরকারি কাজে লাগে না অনেক সময়। তো তার জন্য করে পলিথিনগুলো এই ডাব্বাটার ভিতর রেখে দিই, বেশ সুবিধা হয়। তো তার জন্য করে দেখলাম আজকে নিচে অনেকগুলো জিনিসপত্র একটু ময়লা ময়লা পড়েছে, একটু পরিষ্কার করে নিই, অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না। আর গ্যাসের সিলিন্ডারটা দেখছিলাম আর কি কতটুকু গ্যাস আছে, এখানে একটা মিটার লাগানো আছে, মিটারটায় দেখা যায় কতটুকু গ্যাস আছে বা কখন শেষ হবে, এরকম একটা আন্দাজ করা যায় আর কি। তো নিচটা পরিষ্কার করে তারপর একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ অনেকটা ময়লা পড়েছে, পাশে পাশে থাকে না অনেক ময়লা ঝুল, তো ওটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ধৈর্য ধরে এখনও ভিডিওটা কন্টিনিউ দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা মানে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো এদিকে দেখো সবজিগুলো আমার কেটে নিয়েছি, আর আজকে রান্না করব হচ্ছে কচু ভাজি হবে, সাথে হবে চিচিঙ্গা সেদ্ধ। অনেক দিন পর চিচিঙ্গা সেদ্ধ করব। আর এই চিচিঙ্গাটা না একদম মনের মতো হয়েছিল, সুন্দর কচি কচি, সেই টাটকা টাটকা। তো ভাবলাম কি একটা আছে তো ওটা সেদ্ধ দিয়ে দিই। আর লাউ শাক কেটে নিয়েছি, সাথে আলু, লাউ শাক আলু দিয়ে আর কই মাছ। আর এইখানটায় দেখো চালটা ধুয়ে আরও আগে রেখে দিয়েছিলাম, চালটা ধুয়ে রেখে তারপর চুলা পরিষ্কার করা, তারপর নিচে যে পরিষ্কার করলাম ওটা করেছিলাম। তো ভাবলাম কি চালটা ভিজে যাবে, সেদ্ধ হবে তাড়াতাড়ি, আর রান্না করতে সময় লাগবে না। একা একা ওড়না পরে আমার ব্লাউজ পরছো, ব্লাউজ পরে ওড়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ বউ খেলাচ্ছে। লজ্জা পেয়েছো? ওঠো। কেন? তোমায় দেখুক সবাই তুমি কি করো। টুনটুনি বউ কি দেখবে তারপরে? টুনটুনি ব্লাউজ ওড়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি, মাথায় ঘুমটা দিচ্ছে একবার, আর এখানে কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 12টা। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা আবারও একবার পরিষ্কার করে নিলাম।
মানে কেমন একটা ব্যাপার বলো, আমরাই এলোমেলো করি, আমরাই পরিষ্কার করি। রান্নাবান্নার আগে একবার পরিষ্কার করছি, আবার রান্নাবান্না করে আবার আরেকবার পরিষ্কার করছি, কি একটা অবস্থা। মানে এই পরিষ্কার করি, এই এলোমেলো করছি, এইভাবেই কাটছে। তো চলো এদিকে রুমটাও একটু গুছিয়ে নিলাম, রান্নাঘরটা গুছিয়ে এসে বড় রুমটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন বারান্দায় চলে আসলাম। এই ছোবাটা আজকে কাটবো ভেবেছিলাম, কিন্তু কাটা হয়নি। দেখা যাক সামনের দিন কাটতে পারি কিনা। অনেক সময় পূজাতে লাগে নারকেলের ছোবা আর কি। তো ওটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে, কাটবো কাটবো করে কাটাই হচ্ছে না। কালকে কাটবো আর কি, সামনের দিন। তো এখানে দেখো একটা চাকুনি নিয়েছি, আর গাছগুলো গোড়াটা অনেকটা এঁটে গেছে আর কি, জল দিতে দিতে এঁটে গেছে। আর টবের উপরে না, মানে টবটার ভিতরে জায়গাও কম, ছোট টব যেহেতু, মাটি একদম পরিপূর্ণভাবে ভর্তি, আর জল দিলে পরে না একদম গড়ায় গড়ায় নিচে পড়ে যায়। তো তার জন্য করে আজকে ভাবলাম গাছের গোড়াটা একটু খুঁজে দেবো, আর তাহলে জল দিলে পরে জলটা বসবে আর কি ভালো মতো। তো যে কথা সেই কাজ, একটা চাকু নিয়ে এসে মানে গোড়াগুলো খুঁজতে শুরু করেছি আর কি। খুঁজে 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 ওর মাটি একদম উথাল পাতাল করে দেবো। তো তারপরে দেখো বাইরের আকাশটা জাস্ট এত সুন্দর আকাশ। তোমাদের বলেছিলাম এক এক দিন এক এক রকম আকাশ দেখতে পাই আমি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো ধনিয়া পাতা গাছগুলো তো একদম শেষ করে দিয়েছে। আর দুটো টব আছে বাইরে, এই দুটো টব একদম শুকিয়ে যায় বেশি করে, কারণ কি বাইরে রোদের তাপটা একটু বেশি পায়, সেই জন্য আর কি। আর এখানে দেখো তুলসী গাছে ফুল হয়েছে, ফুলটা ফেলে দিলাম ছিঁড়ে, তাহলে হয়তো গাছটা অনেক দিন টিকবে আর পাতাগুলো ভালো থাকবে। ফুল এসে গেলে না গাছটা শুকিয়ে যায় কেমন, গাছের পাতা পোতা, তার জন্য করে। আর এখানে দেখো আমার সমস্ত মানে বারান্দার আর কি সমস্ত টবগুলো সুন্দর করে মুছে নিয়েছি, আর এইখানটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখো এই গাছটা আবার বেঁধে দিচ্ছি, চন্দ্রমল্লিকা গাছটা না পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওটা একটু সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর এই রঙ্গন গাছটা না অনেকগুলো মানে নতুন নতুন ডগা বেরিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। আর এই সাইডটার মানে পাতাগুলো না কেমন কুকড়ে কুকড়ে গেছে, আছে না গাছপালা রোদে থাকলে যেরকমটা থাকে, ওরা পরিমাণ মতো রোদও পায়, পরিমাণ মতো বৃষ্টিও পায়। তো বারান্দায় তো সেটা পায় না, এক সাইডে রোদটা পায়, অন্য সাইডে রোদটা পায় না, তার জন্য গাছগুলো এরকম অবস্থা হয়ে যায়। তো গাছদেরও মাঝে মধ্যে একটু যত্ন নিতে হয়, যত্ন ছাড়া তো ওরা বাঁচবে না, তাই না বলো? মানুষ যেমন যত্ন ছাড়া বাঁচে না, তো গাছেরও একই অবস্থা, ওদের যদি যত্ন না করা হয় তাহলে ওটাও মরে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 5:50 বাজে। তো ঘুম থেকে উঠলাম, চোখ মুখ, তো ঘুম থেকে উঠে জানার সাইডে চুপচাপ বসে আছি আর বাতাস খাচ্ছি বসে বসে। এই দেখো বাইরে, তো চোখ মুখে জল দেবো, চোখ মুখে জল দিয়ে একটু চা খাবো, মাথাটা ব্যথা ব্যথা করছে। আর অনুশ্রী এখনও ওঠেনি ঘুম থেকে, ওকেও ডেকে তুলবো এখন। আর আজকে দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে, তো এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, তো সন্ধ্যার আগে ফুলগুলো আগে তুলে নিলাম। সন্ধ্যা হয়ে গেলে পরে তো আর ফুল তোলা যাবে না, তার জন্য করে আর ওদিকে চাটাও বসাতে হবে। তখন বলেছিলাম চা খাবো, তো চা আর খাওয়া হয়নি। ও তোমাদের সাথে কথা বলতে বলতে মা ফোন করলো, ভিডিও কল দিল, তো ওই কথা বলতে বলতে আর খাওয়া হয়নি। অনেক দিন পর মাকে ভিডিও কলে দেখলাম। তো এখন এই চাটা বসালাম, আর ওদিকে বরের জন্য ব্যাগটা রেডি করব। আর ও গেল বাথরুমে, ওকেও খাওয়া হয়ে গেছে ওর আর কি। তো অনেক দিন পর বাবা মা ভাইয়ের মুখটা দেখলাম, সামনে থেকে কবে দেখতে পারবো জানি না, তো ভিডিও কলে দেখে বেশ শান্তি লাগলো। আর আজকে না সবার সাথে কথা হয়েছে, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ননদ শ্বশুর, দিদি বোন, সবার সাথে কথা হলো, এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের। তো এদিকে দেখো আমার বর্মশাই রেডি হয়ে গেছে, অফিসে যাবে, কারণ আজকে ওর নাইট ডিউটি, তো তার জন্য করে ওর ব্যাগটা রেডি করে দিয়েছি। তো এখনও বেরিয়ে পড়বে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।